বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়া, আদেশ সূচক এবং নিষেধ সূচক যে ক্রিয়াগুলো দিয়েছি, সম্ভবত লাস্ট নোটটা শেয়ার করা হয়নি। এই কয়েকটা বিষয় আপনারা প্রত্যেকেই নিজ দায়িত্বে এগুলো একটু ভালোভাবে আয়ত্ত করে নেবেন। আর আমরা যখন জিজ্ঞাসা করি তখন অনেক সময় দেখি যে মাত্র কয়েকজন রেসপন্স করছেন, আর বেশ অনেকের একটু ইয়ে হয়ে যায়, দুর্বলতা দুর্বলতা থেকে থেকে যায়। তো আমরা বলবো যে এই যে একটা সময় আপনারা দিচ্ছেন, যাতে সময়টা আপনাদের জন্য ফলপ্রসূ হয়, এই জন্য একটু হলেও নিজেরা একটু সময় দিবেন এগুলোর পেছনে। আচ্ছা, তো আজকে আমরা খুব বেশি ডিপলি আলোচনা করব না। আজকে মূলত আমরা একটা বিষয় নিয়ে, যেটা বলছিলাম যে এই কয়েকদিন আমরা ক্রিয়াপদ নিয়ে আমরা আলোচনা করেছি। এই ক্রিয়াপদগুলো আমরা এখানেই আপাতত ক্লোজ করছি। এখন স্পেসিফিকলি ক্রিয়াপদের উপর আলোচনা থাকবে না। এখন ইনশাল্লাহ আমরা আরবি এরকম কোন একটা করে আমাদের কি বলে কিছু চ্যাপ্টার নিয়ে আসবো, অথবা কিছু কিছু বাক্য অথবা গল্প অথবা কোরআন হাদিস থেকে কিছু অংশ আমরা নিয়ে আসবো। এরপরে সেখান থেকে আমরা নতুন নতুন যেগুলো, যেসব বিষয় আসবে, গ্রামাটিক্যাল হোক অথবা ভাষাগত হোক, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। এবং এখন আপনাদের প্রত্যেকেরই নোট করা উচিত, বিশেষ করে এখন থেকে আগামী ক্লাসগুলো থেকে যেগুলো হবে আর কি। আজকে পর্যন্ত আমাদের যে ক্লাসগুলো হয়েছে এগুলো মোটামুটি ক্রিয়াপদ সম্পর্কে ছিল, আর এগুলো আপনাদের প্রত্যেকেরই আয়ত্ত করে নিন, যে যদিও যদি কিছু দুর্বলতা থেকে থাকে। আজকে আমরা আবার নোট শেয়ার করে দেবো ইনশাল্লাহ। বিশেষ করে আহ আদেশ সূচক নিষেধ সূচক এই ক্রিয়াগুলোর নোট শেয়ার করা হয়নি। আচ্ছা, তো আজকে আপনাদের জন্য একটা অত্যন্ত আহ মজাদার একটা ইবারত এনেছি। ইবারত মানে আরবি যে এই যে বাক্যগুলো দেখেন, সহজভাবে এগুলোকে ইবারত বলা হয়। তো সেগুলো হচ্ছে যে, আমরা শুরু করি তাহলে। এটা আসলে আরবি একটা বই থেকে, এই বইটা হলো মোহাম্মদ বিন সৌদ ইউনিভার্সিটি থেকে। আরবি শেখার উপরে ওদের একটা সিরিজ বই আছে, বেশ কিছু স্তরের সিরিজ বই আছে। এবং বইগুলো শুধু আরবি ভাষা না, আরবি ভাষা, এরপরে নাহু, সরফ, কোরআন হাদিস সবগুলো বিষয় মিলে মানে একটা সিরিজ আকারে আছে কয়েকটা স্তরে। তো সেই স্তরগুলো থেকে এটা দ্বিতীয় স্তরের একটা বই। দ্বিতীয় স্তরের এটা নাহু বিষয়ক একটা বই, সেখান থেকে এটা একটা অংশ আর কি। এই যে বিশেষ করে এই যে এই জায়গাটা, আপনারা কি স্ক্রিন দেখতে পাচ্ছেন? আচ্ছা, আশা করি দেখতে পাচ্ছেন। তো আমি আপনাদের কাছ থেকে এখানে বেশ কিছু শব্দ শুনতে পাচ্ছি, শুনতে চাই আর কি, যেহেতু আমরা এগুলো পড়েছি। আহ আচ্ছা, জি। তো এখানে শুরুতেই দেখেন আমাদের আছে কি, খরজা রজুলুন মিনাল বাইতি, একটা একটা লোক বাড়ি থেকে বের হলো। খরজা মানে, হ্যাঁ আমি তো বলে গেলাম। আচ্ছা, যাই হোক, খরজা অর্থ হচ্ছে বের হলো। আমি আপনাদের কাছে শুনতে চাই যে খরজা শব্দটা আহ কোন কোন ক্রিয়া, কোন ক্রিয়া, খরজা শব্দটি কোন ক্রিয়া? এই যে খরজা শব্দটা আছে, এটা কোন ক্রিয়া? আমরা যেই ছক আমরা দেখেছিলাম, এই ছকে এটা একদম প্রথম শব্দ, ফাআলা। ঠিক ফাআলা এর ওজনে খরজা, তার মানে এটা হচ্ছে ওয়াহেদ মুজাক্কার গায়েব এর শব্দ। জি, মাজি মানে অতীতকালীন ক্রিয়া। আমি যখন বলবো এটা কোন সিগা, তখন বলতে হবে যে ওয়াহেদ মুজাক্কার গায়েব, মানে ওয়াহেদ মুজাক্কার গায়েব মানে আপনি অ্যাড্রেস করতে পারছেন যে আসলে শব্দটা কি শব্দ। মানে এটা হলো এই শব্দের একটা পুরো পরিচয়, যে শব্দটার নাম হলো ওয়াহেদ মুজাক্কার গায়েব, মানে শব্দটা এক বচনের শব্দ, পুরুষবাচক শব্দ, এবং এটা সে অর্থ দেয়। আচ্ছা, তো খরজা। আর এর মাসদার কি? মাসদার মনে আছে কারো? খরজা শব্দের মাসদারটা কি? এটা দেওয়া হয়েছিল শব্দার্থের মধ্যে। খরজা, হ্যাঁ, খুরুজুন অর্থ হলো বের হওয়া। খুরুজুন অর্থ হলো বের হওয়া, বাবে নাসরাই অংশ থেকে খুরুজুন অর্থ হলো বের হওয়া। আল খরজু, মাঝখানে একটা ওয়াও হবে, হ্যাঁ। আল খুরুজু মানে বের হওয়া, ভাবে নাসরা অ্যান্সার থেকে। তো খরজা বের হলো। রজুলুন, রজুলুন এখানে কি হয়েছে? পেশ, পেশ কেন হয়েছে? পেশ হয়েছে কারণ এটা হচ্ছে ফাইল। তাহলে যখন পেশ দেখতেছি তখন আমরা বুঝছি এটা ফাইল, তার মানে লোকটি বের হলো। মিনাল বাই টি, তার নিচে জের কেন হয়েছে এটা আপনারা সবাই জান, বুঝতেই পারতেছেন, মিন হরফে জার, এই জন্য তার নিচে জের হয়েছে তারপরের শব্দে। তাহলে লোকটি, একজন লোক তার বাড়ি থেকে বের হয়েছে। লাইলান, লাইলান মানে কি, কে বলতে পারবেন? এটা আমাদের যে হ্যাঁ, সুন্দর হয়েছে উত্তরগুলো। লাইলান, হ্যাঁ আহসানতুম। তো লাইলান অর্থ হচ্ছে রাতে।
নাহার অর্থ হচ্ছে দিন, আর লাইল অর্থ হচ্ছে রাত। এই যে লাইলান অর্থ হচ্ছে রাতে, এখানে দুই জবর কারণ হয়েছে, কেন হয়েছে? কারণ আমরা গত ক্লাসেও কিন্তু বলেছি, কোন একটা ফেল সংঘটিত হওয়ার যদি স্থান অথবা সময় বোঝায়, তাহলে সেটাতে জবর হয়। এই যে কখন বের হয়েছে, রাত্রে, তাহলে স্থান সময় একটা বোঝাচ্ছে, এই জন্য এটা জবর হয়েছে, দুই জবর বিশিষ্ট। তাহলে একজন লোক রাতে বাড়ি থেকে বের হয়েছে। ফা, এই যে ফা হচ্ছে অতঃপর অর্থ দেয়। ফা যেটা আছে শুরুতে ফা, এটা অতঃপর অর্থ অর্থ দেয়। একদিন বলেছিলাম না আমি, যে এই যে সুম্মা, সুম্মা এটার অর্থ যেমন অতঃপর, ফা অর্থ হলো অতঃপর। মানে খরজা, মানে যে সে বাড়ি থেকে বের হয়েছে, এরপরে ধরেন যে পুলিশ, আচ্ছা আমরা সামনে যাই। তো এই ফাটা আসে কি জন্য? ফা আসে একটা তারতিব বোঝায়, যে একের পর একটা কাজ যখন আমরা করি তখন এটাকে তারতিব বুঝাইতে ফা শব্দটা আসে। যেরকম আমি আহ আমি ধরেন যে আমি মাগরিবের নামাজ পড়েছি, এরপরে কিছু প্রশ্ন রেডি করেছি, এরপরে আহ কিছু কিছুক্ষণ মোবাইলে কিছু কাজ করেছি, এরপরে হয়তো বা কিছুক্ষণ বসেছিলাম, কিছু নাস্তা করেছি, এরপরে নামাজ পড়েছি, এরপরে আপনাদের সাথে আমি এখন ক্লাসে আছি। তো এই যে একটার পর একটা কাজের সিরিয়াল বোঝাচ্ছে। তো এরকম যখন একটা তারতিব বোঝায়, তখন সেই তারতিব বোঝাতে ফা অর্থ শব্দটা, ফা হরফটা আসছে, এটাকে আমরা বলি অব্যয়। ফাটা হচ্ছে অব্যয়, শুধুমাত্র ফা। আর ফার পরে কি আছে? ক, বা, দ। এই যে তিনটা অক্ষর যেটা আছে না, এটা হলো একটা ক্রিয়াপদ। ক, বা, দ। ফা, এখান থেকে এটা হলো অব্যয়, আর ক, বা, দ এটা হলো ক্রিয়াপদ। তাহলে ক, বা, দ এটা কি কোন শব্দ, কি বলতে পারবেন, কোন সিগা? ক্রিয়াপদ, এটা হলো ক, বা, দ শব্দটা হচ্ছে একটা ক্রিয়াপদ। কোন শব্দ? ওয়াহিদ মুযাক্কার গায়েব, হ্যাঁ আহসান। ওয়াহিদ মুযাক্কার গায়েব। হ্যাঁ। কবাজ অর্থ কি? কবাজ অর্থ হচ্ছে ধরা। আমরা বলি না যে রুহ কবজ করা, রুহ কবজ করা। এই যে কবজ, কবজ মানে হচ্ছে ধরা। আর যদি আমরা একবার অ্যাকুরেট অর্থ করতে চাই, তাহলে গ্রেফতার করা। না, গ্রেফতার এটা অবশ্যই এখানে একটু বেশি হতে যাবে, যায় মানে তার ধরাটাই আমরা নেই। কবজ অর্থ হলো ধরা, কাউরে আটক করা, আটক করা। এটা বাংলা আমরা ব্যবহার করি, কবজ, কবজ করা, রুহ কবজ করেছে বা এই টাইপের। তো কবাজ, কবাজা মানে গ্রেফতার করেছে বা আটক করেছে। গ্রেফতার না, আটক করেছে। আলাইহি, আলাইহি মানে কবাজহু আসলে মূলত, কিন্তু এটা কবাজ শব্দের সাথে আলা শব্দটা ব্যবহার হয়, হ্যাঁ। কবাজ আলাইহি মানে তাকে গ্রেফতার করেছে, আলা মানে উপরে। কিন্তু এই যে আহ, এই যে ফেলের সাথে যে ইয়াটা ব্যবহার হয়, এগুলোকে আরবিতে বলা হয় সিলা। ইংলিশে যেমন আছে না, যে কি বলে, আমি তো এই মুহূর্তে টার্মটা ভুলে গেলাম, যে কিছু প্রিপজিশনের কারণে ভার্বের অর্থ চেঞ্জ হয়ে যায়। একই ভার্ব, কিন্তু কিছু প্রিপজিশন আগে পিছে যুক্ত হওয়ার কারণে, কিছু প্রিপজিশন পরে যুক্ত হওয়ার কারণে ভার্বের অর্থটা চেঞ্জ হয়ে যায়। তো এইরকম এই আরবিতে ফেল, এগুলোর পরে কিছু এরকম অব্যয় যুক্ত হওয়ার পরে ফেলের অর্থটা একটু চেঞ্জ হয়ে যায়। অর্থ চেঞ্জ মানে কি, এগুলো ফেলের সাথে যুক্ত হয় আর কি, কিছু সময় অর্থ চেঞ্জ হয়ে যায়। তো এই কবাজ ফেলের সাথে সাধারণত আলা শব্দটা আসে। আমরা কি বলি, দরবাহু, সে তাকে মেরেছে। তো কবাজ মানে সে তাকে আটক করেছে, যখন আটক করেছে অর্থটা দিতে যাবেন, তখন এই আলা শব্দটা যুক্ত হয়। কবাজ আলাইহি, তাকে আটক করেছে। এমনিতে কি হতো, কবাজহ, এমনিতে হচ্ছে কবাজহ। কিন্তু কবাজা শব্দের ব্যবহারের ক্ষেত্রে কি হয়, আলা একটা অতিরিক্ত শব্দ ব্যবহার হয়। আলা অর্থ উপরে, কিন্তু এখানে উপরে অর্থ দিচ্ছে না, জাস্ট গ্রেফতার মানে আটক করা অর্থটাকে বোঝাচ্ছে। কবাজ আলাইহি মানে তাকে আটক করেছে। ইংলিশে যেমন ভার্বের সাথে অনেক সময় প্রিপজিশন যুক্ত হয়, এই টাইপের আর কি এটা। কবাজ আলাইহি, তাকে আটক করেছে। শুরুতুইয়ুন মানে হচ্ছে পুলিশ। সুরতি ইউন, এই দেখুন ইউন হয়েছে কেন? কারণ কবাদা ফেলের ফাইল হচ্ছে সুরতি। সুতরাং যখন সে বাড়ি থেকে বের হয়েছে রাতে, এখন পুলিশ তাকে আটক করছে, আটক করেছে করে এখন কি বলছে, ও কলা, এবং বলল। পুলিশ তাকে আটক করছে, আটক করে এখন বললো কি, এই যে কলা, এই কলা হচ্ছে ফেল, কলাটা হচ্ছে ফেল এবং ফেলের মাঝি। এটা দেখেন কিন্তু নাসরা জরবা কোনো কিছুর ওজনে আসতেছে না। আলা কি হরফে, জি জি, আলা হরফে জার, আলা হরফে জার। এই জন্য আলাই হি হয়েছে, যে আলাই, আলা হরফে জার, এর সাথে হি যুক্ত হয়েছে। এরপর কি, কলা, কলা দেখবেন এই কলাটা অনেক বেশি ব্যবহার হয়। এই জন্য আমরা একটু কলাটা এখানে আর আপনাদেরকে এটা হয়তো বা আমরা দিয়ে দিব। কলাটা অনেক বেশি ব্যবহার হয়। কোন মিনিটে আছে, এটা কলার হচ্ছে ফেয়ালে মাঝি, হ্যাঁ। কলাটা হচ্ছে ফেয়ালে মাঝি। আমরা একটু এটা কয়েকটা শব্দ একটু দেখে নিই, তাহলে হয়তো আমাদের জন্য সুবিধা হবে। এটা হচ্ছে
কলা। এই যে কলা, এটা হচ্ছে ওয়াহিদ মুজাক্কার শব্দ, ওয়াহিদ মুজাক্কার গায়েব। এরপর হচ্ছে কি কলা, এই যে কলা, এই যে তাসনিয়া মুজাক্কার গায়েব। এরপর হচ্ছে কলু, sorry, কলু মানে তারা সবাই বলেছে, কলু মানে সবাই বলেছে। এরপর কলাত, কলাত, লাত, কলাত মানে মেয়ে, কোনো একজন মেয়ে বলেছে। এরপর কলাতা, তারপর হচ্ছে কুলনা। আপনার শব্দগুলো আমি সবগুলো লিখতেছি না, যা ছাড়া আপনাদেরকে দেখাচ্ছি আর কি। এটাই হবে কুলনা মানে তারা, সকল মেয়েরা বলেছে। এরপরে কি কুলতা, কুলতা মানে তুমি বলেছো, কুলতা মানে তুমি বলেছো। এরপরে কুলতুমা মানে তুমি, তোমরা দুইজন বলেছো। এরপরে কোনো মেয়েকে যদি বলতে চান তাহলে কুলতু, কুলতি, সরি, কুলতি। কোনো মেয়েকে যদি আপনি বলেন যে তুমি এই কথাটা বলেছো, যে কুলতি হাজাল কালাম, তুমি এই কথাটা বলেছো। আমি যদি এখন বলি যে কুলতু, কুলতু মানে আমি বলেছি, মানে আমি ক্লাস করতে করতে এখন বলতেছি কুলতু হাদাল কালাম ফি সফিল মাদি আও ফি সফিল আহ ফি দারসি সাবিক, আমি এই কথাটা গত ক্লাসে বলেছি। তখন আমি কি বলবো এটা, কুলতু হাদাল, এই যে আচ্ছা আমি এখানে একটু লিখি, কুলতু হাদাল কালাম, কুলতু হাদাল কালাম ফি ফি দারসি সাবিক, ফি দারস, ফি দারস, ফি দারসি সাবিক, সাবিকি, ফি দারসি সাবিকি। আমি এই কথাটি বলেছি গত ক্লাসে, কুলতু হাদাল কালাম, এই কথাটি আমি বলেছি ফি আদার্স আসাবিক, দার্স মানে ক্লাস বা এই আমাদের এটা বলি ক্লাস, আর সাবেক মানে গত, আমরা বাংলাতে বলি কি সাবেক, বাংলা আমরা বলি না যে সাবেক, এই সাবেকটা আরবি সাবেক থেকে। তো আমরা গত ক্লাসে এই কথাটি বলেছি, কুলতু মানে বলা। এখান থেকে আপনার মুজারে শব্দ কি আসে, মুজারে, মুজারে আসে ইয়াকুলু, 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 বাস, ইয়াকুলু। এর সাথে শুধু তারপরে একই নিয়মে আপনারা শুধু যুক্ত করে নেবেন, যে ইয়াকুলু হলে তাসনিয়া কি হবে, ইয়াকুলানে, ইয়াকুলানে, ব্যাস, ইয়াকুলানে, ইয়াকুলুনা, তাকুলু, তাকুলানে, আকুলু, এইভাবে, হ্যাঁ, পুরোটা ইয়ে করে নেবেন। আর যে মুজারা ইয়া হয়, আমর হয়, তাহলে হচ্ছে কুল, আমর হচ্ছে কুল মানে তুমি বলো। তাহলে দ্বিবচন হলে কুলা, কুলু, এইভাবে। আচ্ছা যাই হোক, এটা আমরা হয়তো গ্রুপে দিয়ে দিব, সমস্যা নেই। আমরা জাস্ট দেখিয়ে দিলাম যে এই যে কলা যখন আপনি দেখছেন, বাস, এখান থেকে আপনারা একবার রিপিট করে নেবেন, আবার দুই তিনবার একটু নিজে নিজে প্র্যাকটিস করে নেবেন, যে এর পরের শব্দটা তাহলে কি হচ্ছে। যদি এভাবে একটু রিপিট করে নেন, তাহলে দেখবেন যে এটা অনেক সহজ হয়ে যাচ্ছে। আমরা কইছিলাম, হ্যাঁ, তাহলে কলা, কলা মানে বললো, এটা হচ্ছে ফিয়ালে মাজির শব্দ। কিন্তু এটা এই যে আমরা নাসরা আছে না, বাবা নাসরেরই, তবে এখানে একটু এটা হলো তালিলের শব্দ বলা হয় এগুলোকে। তো কলা মানে সে বলল, লাহু, ওই যে যে লোকটা বের হয়েছে তাকে পুলিশ বলল। কলা শব্দের ফাইল হচ্ছে, কলা শব্দের ফাইল কি, হুয়া, হুয়া জমির, এর মধ্যে যে সে শব্দটা আছে এটা হচ্ছে এর ফাইল। আর এই সে দ্বারা উদ্দেশ্য হচ্ছে এই পুলিশ। তো কলা, পুলিশ এখন বললো কি লাহু, কলা লাহু মানে তাকে বলা, কলাহু এমন হয় না, জরবাহু মানে তাকে মারলো, কিন্তু কলাহু তাকে বললো এমন না, বরং কলার সাথে লাম, এই যে লাম হরফে যায়, এই যে লাম আছে না, লামটা কিন্তু হরফে যায়, হরফে যার, লাহু, কলাহু, কলা লাহু, তাকে বললো। আমি যদি বলি যে আপনাকে আমি বললাম, তাহলে আমি কি বলবো, কুলতু লাক, আমি আপনাকে বললাম, লাকি, কুলতু লাকি। যদি কোনো ছেলেকে বলি তাহলে কি বলবো, কুলতু লাকা, আমি তোমাকে বললাম, কুলতু লাকুম, আমি আপনাদের সবাইকে বলেছি এটা। তো এই যে কলার সাথে লাম যুক্ত শব্দটা, এই যে লাম অব্যয়টা আসে এরপরে যার কথা বলছে। অথবা যদি আমি যদি বলি কুলতু লিজাইদিন, আমি জায়দকে বলেছি। অথবা কুলতু লি খালিদিন, আমি খালিদকে বলেছি। তো সবগুলোর সাথে কি হয়, কলা শব্দের সাথে সাধারণত এই লাম শব্দটা আসে, আবার লাম ছাড়াও আসে শব্দ, ঠিক আছে। আর এই যে কলা শব্দটা অনেক বেশি ব্যবহার হয় হাদিসে, আছে না, হাদিসে দেখবেন অনেক বেশি, যেমন কি কলা কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। কলা মানে আবু হুরায়রা রাদিয়াল্লাহু বলেন, কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন।
তো এই কলা শব্দ অনেক বেশি ব্যবহার হয়, এটা এই জন্য এটা একটু ভালোভাবে দেখে নিন। হ্যাঁ, আমরা গ্রুপে হয়তো সেটা ইনশাল্লাহ দিয়ে দিব। এরপর দেখুন, লিমাজা, মানে পুলিশ কি বলতেছে, লিমাজা, মাজা মানে কি আর লিমাজা মানে কেন, এটা সম্ভবত আমাদের শব্দার্থের মধ্যে দেয়া ছিল। মাজা মানে কি, মা মানে কি, এরপরে লিমাজা মানে কেন, লিমা মানে কেন। তাহলে লিমাজা মানে কেন, তাখরুজু, লিমাজা তাখরুজু মিনাল বাইতি ফি হাদাল ওয়াক্তি, তুমি বাড়ি থেকে এই রাতের বেলা কেন বের হচ্ছ। তাখরুজু, খরজা মানে বের হয়েছে, আর এখানে তাখরুজু মানে বের হচ্ছ, পুলিশ এখন জিজ্ঞাসা করে মানে ও বাড়ি থেকে বের হয়েছে, রাস্তায় সাথে সাথে ধরে ফেলছে, খুব বেশি দূরে যাইতে পারে নাই। তো বলছে যে লিমাযা তাখরুজু, কেন তুমি বার হচ্ছ, মিনাল বাইতি বাড়ি থেকে, ফি হাযাল ওয়াক্তি, ফি হরফে জার, হাযাল ওয়াক্তি, হাযা এটা হচ্ছে আপনার এই যে ইসমে ইশারা, এটা মুশারুন ইলাই, ইসমে ইশারা আর মুশারুন ইলাই এই দুইটাই জেরের অবস্থায় আছে, কারণ কি হরফে জারের পরে, এই জন্য ফি হাযাল ওয়াক্তি, কেন এই রাতের বেলা তুমি বাড়ি থেকে বের হচ্ছ। আজাবার রজুলু, তখন ওই লোকটা জবাব দিল, আজাবার রজুলু, এখন হলো লোকটি, এর আগে কি ছিল, একজন লোক বাড়ি থেকে বের হলো, প্রথমে কি বললো, একজন লোক বাড়ি থেকে বের হলো, আলিফ লাম যুক্ত না কিন্তু, শুরুর রজুল শব্দটা আলিফ লাম যুক্ত না, যে কোনো একজন লোক, অনির্দিষ্ট একটা লোক, যে একটা লোক বাড়ি থেকে রাতে বের হলো, এরপর পুলিশ তাকে আটক করছে, আটক করে এই কথা বলতেছে। এখন ওই লোকটা উত্তর দিল, তার মানে এই যে দ্বিতীয় যে আলিফ লাম যুক্ত আলিফ লাম যুক্ত করা হলো রজুল শব্দের শুরুতে, তার মানে এখন এটা নির্দিষ্ট একটা অর্থ দিচ্ছে, যে হ্যাঁ যেই লোকটা বের হয়েছিল বাড়ি থেকে ওই লোকটা এখন বলতেছে। শুরুতে অনির্দিষ্ট, যে একটা লোক বাড়ি থেকে বের হলো, এ লোকের আর কোনো পরিচয় নাই, জানা যাচ্ছে না। এরপরে যখন যে দ্বিতীয় রজল শব্দটা উল্লেখ করলো, তখন এই রজল দ্বারা অ্যাড্রেস করতেছে আগের রজলকে। তাহলে দ্বিতীয়টা হচ্ছে নির্দিষ্ট, যেটাকে আমরা বলি মারেফ, আলিফ লাম যুক্ত। মারেফা আমরা কয় প্রকার, এটা আপনাদের আবার একটু রিপিট করে নিবেন, যে যে কোনো ব্যক্তির নাম, তারপরে সর্বনাম, ইসমে ইশারা, আলিফ লাম যুক্ত শব্দ, মুজাফ ইলাইহি, মারিফা, তো এই জাতীয় যেগুলো আপনারা আরেকবার রিপিট করে নেবেন এটা। আচ্ছা, তো আজাবা রজুল, লোকটা এখন উত্তর দিল, এই যে আজাবা আছে না, এটা কিন্তু ফিয়ালে মুজর, ফিয়ালে মাঝে, আজাবা এটা অনেক বেশি ব্যবহার হয়। আজাবা মানে উত্তর দেওয়া, জবাব দেওয়া। আমি যদি আপনাকে বলি আজিব, তার মানে আপনি উত্তর দেন। আজাবা এটা আরেকটা, যদি একটু আমরা সময় একটু লেখার ক্ষেত্রে বেশি যাচ্ছে, তারপরে এটা একটু দেখেন, আজাবাটাও ঠিক সেম। আজাবার ক্ষেত্রে কি হবে, জাস্ট আজাবা, আজাবা তাসনিয়া কি হবে, আজাবা, আজা বা, এটা তাসনিয়া এটা, এরপরে জমা, জমা কি হবে, আজাবু, ব্যাস, জমা আজাবু। এরপরে ওয়াহিদ মুআন্নাস গায়েব কি হবে, ওয়াহিদ মুআন্নাস গায়েব হবে আহ আজাবাত, আজাবাত, আজাবাত এমন হবে, আজাবাত। এরপরে ওয়াহিদ মুযাক্কার আজাবাত, আজাবাতা, আজাবনা। এরপরে হবে কি আজাব ইয়া, ওয়াহিদ মুযাক্কার হাজার সে কি হবে, আজাবতু। জি 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 জি, বাবে ফাল থেকে। এরপর হচ্ছে আজাবতু, আজাব, এই যে এটা হচ্ছে ওয়াহিদ মুযাক্কার হাজারের থেকে, দেখেন এখানে পার্থক্যটা হয় কোন জায়গায়, ওয়াহিদ মুযাক্কার হাজারে গিয়ে পার্থক্যটা হয়ে যায়। কারণ এখানে এই যে আজাবা, দেখেন এই যে আলিফটা আছে না, এখানে আসা আলিফটা এখান থেকে বিলুপ্ত হয়ে গিয়েছে, আলিফটা এখানে কিন্তু নাই। এই জন্য ওয়াহিদ মুযাক্কার হাজারে এসে এটা আসলে বিলুপ্ত হয়ে যায়। আহ মূলত তার আগে হয়ে যায়, বিশেষ করে জম মুয়ান্নাস গায়েবে এসে সবকিছু বিলুপ্ত হয়ে যায় যেগুলো থাকে। এই যে আজাবতা, এরপর কি হয়, আজাবতা, আজাবতুম, আজাবতুম, আজাবতি, আজাবতুম, আজাবতুম না, আজাবতু, আজাবনা, এমন। আর এটারই মুজাররা হয় কি, ইউজিব, যাই হোক এটা একটু টাফ হয়ে যাবে, ওটা আমরা পরে ওটা নিয়ে আলোচনা করব। আচ্ছা, তো আলোচনা করছিলাম এখানে, ঠিক আছে, তো আজাবা, তাহলে আমাদের এখানে দুইটা ফেল গেল, কিন্তু এই যে কলা এটা একটা আমাদের নিয়ম আজকে দেখলাম, আর এই যে আজাবা এটার আর একটা নিয়ম আমরা দেখলাম। এই দুইটা নিয়ম কিন্তু মাস্ট আপনারা নতুন করে আবার ইয়া করবেন, নিজে নিজে কমপক্ষে 3 বার করে পড়বেন। আজাবা রজুল, লোকটা এখন উত্তর দিল, কি লোকটা উত্তর দিল, তর আন্নিন নাও, তর মানে উড়ে যাওয়া, ত এর মানে পাখি, ত ইর মানে বিমান, ত ইরতন মানে বিমান, বিমানকে বলা হয় ত ইর। হ্যাঁ, এরপরে তয়রুন মানে হলো পাখি, পাখিকে বলা হয় আহ, এই যে তয় দিয়ে, যেগুলো কারণ কি এগুলো ওড়ে।
আর তর মানে ওরা, উড়ে যাওয়া। তাহলে তর মানে সে উড়ে গিয়েছে। দেখেন এখানে দেখেন, কলা সে বলেছে, এটা হচ্ছে তর, উড়ে গিয়েছে। তর মানে উড়ে গিয়েছে, তাহলে এটা তাসনিয়া কি হবে? তর। বহুবচন কি হবে? তরু। ঠিক আছে, তর তর তরু এইভাবে। আচ্ছা, তাহলে তর আননি, আমার থেকে উড়ে গিয়েছে। কি উড়ে গিয়েছে? আর নাউমু, ঘুম। আন মানে থেকে, মিন মানে যেমন থেকে, এই যে মিন, মিন মানে যেমন থেকে, আন মানেও থেকে। আর নি, এই যে শেষে ইয়া, ইয়া মানে হচ্ছে আমার। আন নি মানে আমার থেকে, আন নি মানে আমার থেকে। তর আননি, আমার থেকে উড়ে গেছে। আর নাউমু, ঘুম। ঘুম আমার থেকে উড়ে গেছে, ঘুম আসতেছে না ওর রাতে। হ্যাঁ, অত অতঃপর, অথবা এখানে শুধু অতঃপর না, এখানে আর একটা অর্থ দেয় সুতরাং। হওয়া যেমন অতঃপর অর্থ দেয়, এখানে সুতরাং অর্থটাই ভালো পার্থক্য হয়। তো অথবা আমরা যেটা করি বাংলায় বলে তাই। তো আমার যেহেতু ঘুম উড়ে গেছে, তাই খরজতু, আমি বের হয়েছি। বের হয়ে কি করতেছি? আব হাসু। আব হাসু কোন ফেল? কি বলতে পারবেন? আব হাসু কোন ফেল? আব হাসু, মনে আছে? হ্যাঁ, আব হাসু ওয়াহিদ মুতাকাল্লিম, আফ আলু এর ওজনে। আফ আলু মুজারে এর সিগা। আব হাসু, আফ আলু। আফ আলু মানে আমি কোনো কাজ করব অথবা করতেছি, ঠিক ওই রকম। আব হাসু ওয়াহিদ মুতাকাল্লিম, মুজারের ওয়াহিদ মুতাকাল্লিম। হ্যাঁ, ধন্যবাদ, জাযাকুমুল্লাহ। মুজারের ওয়াহিদ মুতাকাল্লিমের শব্দ। তা আব হাসু, আমি খুঁজতেছি। আনহু, ওই যে ঘুম যেটা আমার থেকে উড়ে গেছে, সেই ঘুমটাকে আমি খুঁজতেছি। আনহু মানে সেটাকে খুঁজতেছি। আব হাসু আনহু, আন হরফে জার, হু মানে তার। তাহলে আব হাসু আনহু মানে তাকে খুঁজতেছি। আন মানে থেকে এখানে অর্থ হয় না। যখন কোনো ফেলের সাথে আসছে তখন এটার অর্থ হয় আহ খোঁজা, মানে এই যে আভাসের সাথে যখন অর্থ হয় তখন এটা মানে নিজে থেকে কোনো আলাদা অর্থ দেয় না, জাস্ট এটাকেই মডিফাই করা আর কি। আবহাসু আনহু, আমি সেই ঘুমটাকে খুঁজতেছি। কি এক মানে অবস্থা যে ওর রাত্রে ঘুম আসছে না, ও রাস্তায় বের হয়ে ও ঘুমকে খোঁজা শুরু করে দিয়েছে, যে আমার ঘুম কই উড়ে গেল, কই উড়ে গেল, একটু খুঁজি, খুঁজে যদি পাওয়া যায়। তো আমাদের অনেক সময় এমন হয় যে রাত্রে হয়তো শুইছেন, হুট করে রাত একটা দুইটার সময় হয়তো ঘুম ভেঙে গেছে, এরপর আর ঘুম আসছে না, এই কাত ওকাত করছেন অথবা হাঁটা চলা করছেন, ঘুম আসছে না, হয়তো 2 ঘন্টা 3 ঘন্টা চলে যায়, অনেক অনেক সময় ফজর হয়ে যাচ্ছে, তারপর দেখবেন যে ঘুম আসছে না। তো সমস্যা নেই, আজকে একটা আমরা টেকনিক জানলাম। আহ মাঝখানে এরকম রাস্তায় বের হয়ে কখনো কখনো ঘুম আমরা খুঁজতে পারি। আচ্ছা, তো আমাদের এই হলো আজকের একটা যদিও এটা 2 লাইনের, হ্যাঁ, 2 লাইনের একটা বিষয়, আমরা হয়তো বা একটু যদি ভালোভাবে ইয়া করতাম, ভালোভাবে মানে যদি আমরা আরো ইয়া করতাম, তাহলে আরো হয়তো বেশ কিছু পড়া যায়। তো তবে আমি মনে করছি একটু ধীরে ধীরে এই যে কিছু শব্দ শুরুর দিকে আমাদের প্রত্যেকটা শব্দ নিয়ে একটু একটু মানে এগোনো এগোনো দরকার। আজকে আমরা 2 লাইন পড়লাম, এরপরে হয়তো বা আমরা কি 3 লাইন, এই যে আজকে আমি কি বলেছি, এই যে বেশ কিছু শব্দের এখানে এই যে লাইলান, এটা হচ্ছে কি বলে, স্থান বা সময় বোঝাচ্ছে, এই জন্য জবর হয়েছে। এগুলো আমরা 2-3 দিন থেকে রিপিট করতেছি, এটা কি আগামী ক্লাসে এগুলো দেখেন যে সেভাবে রিপিট করতে হবে না। আজকে দেখেন যে যে কলাটাকে আমরা একবার বিস্তারিত ভাবে বলতে হলো, সামনের ক্লাসে কি কলাটা, কলা সম্পর্কে বিস্তারিত বলতে হবে না। তখন আপনারা বুঝে যাবেন যে কলা, ও আমরা তো গত ক্লাসে এটা দেখেছিলাম। তো এই আজাবা, এই শব্দটা যখন আপনি সামনের ক্লাসে আবার দেখবেন কোন ক্লাসে, তখন বলবেন, ওহো, এটা না আমরা আগে দেখেছিলাম। তো এই শব্দগুলো তখন আর আপনাকে ইয়ে করতে হবে না। আচ্ছা, উম, এটা এটা হচ্ছে মোহাম্মদ বিন সৌদ ইউনিভার্সিটি একটা আরবিক ইয়ে আছে, সিরিজ আছে, সেটা এটাকে বলা হয় সিলসিলাতু তালিমিল লুগা আল আরাবিয়া। সিলসিলাতু তালিমিল লুগা আল আরাবিয়া, এই বই থেকে। হ্যাঁ, এই বই থেকে আমরা এ করছি। দেন এটা আপনি যদি এখানে যাই, দেখি, এই যে এই বই থেকে, হ্যাঁ, এই যে এই বই থেকে, এইটা জামিয়া আল ইমাম মোহাম্মদ বিন সাউদ আল ইসলামী। তো এদের এই সিরিজ একটা আছে, এই সিরিজ থেকে। আর এদের সিরিজের বেশ অনেকগুলো বই আছে, এই যে এখানে আমরা এ থেকে দেখলাম, এখানে বেশ অনেকগুলো বই আছে। ওই একটু দেখা যায়, শুধু এটাই না, এদের আমরা এখানে আর্কাইভ থেকে এই যে লেভেল লেভেল কয়েকটা আছে, 4টা লেভেল আছে, এই যে 4টা লেভেল। আর প্রত্যেকটা লেভেলে বেশ অনেকগুলো করে বই আছে। এই যে লেভেল 1,
লেভেল একের বই প্রায় আছে আপনার ধরেন এই যে 7টা বই। লেভেল একের প্রায় 7টা বই আছে। এরপরে লেভেল 2 এর প্রায় 10টার মতো বই আছে এরকম। লেভেল 3 প্রায় এরকম 10-12টা বই আছে। এই যে 13টা বই আছে প্রায়। তো এইভাবে প্রায় চারটায় যে লেভেল 4 এর এরকম প্রায় 14-15টা বই আছে। তো সব মিলে এই বইগুলো, যদিও এগুলো আসলে প্রায় অনেক বড় একটা ব্রড, মানে অনেক বিশাল সিলেবাস, আমরা এগুলোতে যাচ্ছি না। হ্যাঁ হ্যাঁ, এগুলো নেটে নেটে জাস্ট সার্চ দিলে পেয়ে যাবেন। এগুলো উন্মুক্ত বই, নেটে সার্চ দিলে পেয়ে যাবেন, সমস্যা নেই স্যার। আমরা গ্রুপে দিয়ে দেবো ইনশাল্লাহ, আমরা গ্রুপে পিডিএফ দিয়ে দেবো, আমরা লিঙ্ক শেয়ার করে দেবো, আপনার এখানে পেয়ে যাবেন। তো অ্যারাবিক বই, বিশেষ করে আমরা বাংলা বই তো পিডিএফ সাধারণত আমরা পাই না, কিন্তু অ্যারাবিক রিসোর্স অনেক বেশি। আমরা এই জন্য চেষ্টা করেছি, আমাদের আপনার রেকর্ড বন্ধ করতে পারেন, আমাদের মূল যে ক্লাসটা ছিল এটা আসলে আমাদের মোটামুটি শেষ হয়েছে, আলহামদুলিল্লাহ রেকর্ড অফ করতে পারেন।